আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য রেসিপি নিয়ে আসলাম। এই যে দেখতেছেন, রেসিপির জন্য আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা, এলাচ, দারুচিনি, জিরা গুঁড়ো, সাথে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো সব নিয়ে নিয়েছি। সাথে একটু মাংসের মশলা নিয়েছি। আজকে আমি মুরগির মাংস রান্না করব, সেটা আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা সবাই আমার ভিডিওর উপর চোখ রাখুন। এখন আমি চলে যাচ্ছি চুলা করে। সব কিছু এখানে আমি প্লেটে নিয়ে নিয়েছি সাজিয়ে। যে ভিউয়ার্স দেখতেছেন, চুলার উপর আমি ডেকচি বসিয়ে দিছি। এখন তেলটা দিয়ে দিব পরিমাণ মতো। তেল দিয়ে দিলাম এখন পরিমাণ মতো। এখন অপেক্ষা করব তেলটা গরম হয়ে যাওয়ার জন্য। আর এদিকে আমি সব কিছু নিয়ে নিছি। যে দেখেন, এদিকে নিয়ে নিলাম মুরগির মাংসগুলো, এই দেখেন। আর এদিকে নিয়ে নিছি কাঁকরোল আর কচুর ছাড়া, এগুলো নিয়ে নিচ্ছি। আর এদিকে ফ্রিজ থেকে বের করে চিংড়ি মাছ ভিজিয়ে রাখতেছি, যে এখনো ছুঁড়ে নাই। চিংড়ি মাছ ভিজিয়ে রাখতেছি কারণ আজকে মিষ্টি কুমড়া রান্না করবো বাসায়, এজন্য। সাথে এই যে কুমড়া অর্ধেক, এটা রান্না করব, একদম পাকনা। যে এখন তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সাথে রসুন কুচি, সবগুলো আমি এখন ভালো করে কষিয়ে নেব। এই যে ভিউয়ার্স, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো নিয়ে রাখা মশলাটা। যেহেতু পুড়ে না যায়, হালকা একটু পানি দিচ্ছি। সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। মাংসটা কষানো হচ্ছে কিনা আমি দেখতেছি। মশলাটা নিচ দিয়ে লেগে যাচ্ছে এদিকে। এখানে আমি দিয়ে দিব এখন ধুয়ে রাখা মাংসটা। এই যে এখন দিয়ে দিচ্ছি মাংসটা আমি। এই মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব এখানে। এই যে দেখতেছেন, জানি না আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগে। অবশ্যই আমি সুন্দর করার চেষ্টা করতেছি, অবশ্যই সবার ভালো লাগতে পারে। তো আমি মাংসটা ভালো করে একটু কষিয়ে নেব।
বন্ধুরা এখন আমি লাউটা কেটে নিব। এই যে দেখতেছেন লাউ, এখানে একদম বেশিটা পাখনাগুলো রোপণ করা যাবে। যাক আমি প্রথম আগে এটা কেটে নিই, একা একা ভিডিও করতে হচ্ছে তাই আপনাদের শেয়ার করতে পারতেছি না। কাটতেছি এটা আমি আগে কেটে নেব। এই যে এদিকে আমি চামড়া ফেলে দিয়ে লাউটা কেটে নিচ্ছি, মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি। আর এদিকে দেখেন মিষ্টি কুমড়ার বিচি, এদিকে চামড়া। এখন দেখতেছি আমি মাংসটা কেমন হয়েছে সেটা। এদিকে আমার মাংস রান্না হয়ে যাচ্ছে। যেহেতু মানুষ বেশি, আমরা তরকারি দিয়ে রান্না করি বাড়িতে খাওয়ার জন্য স্বাভাবিকভাবে। এদিকে আমি দিয়ে দিলাম কাঁকরোল আর কচুর ছাড়া। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। ভিউয়ার্স, আমি এখন পানি দিয়ে ধুয়ে নিব মিষ্টি কুমড়াগুলো। আমি ভালো করে কুসাটা ফেলে দিছি। এখন একটু কসলায় ধুয়ে ফেলবো। মিষ্টি কুমড়া তেমন ধুতে হয় না, পরিষ্কার আছে এই জন্য। এভাবে আমি কসলে ভালো করে এগুলো ধুয়ে নিব। আমি কুমড়াটা রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া ওগুলো নিয়ে নিছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো। এখানে দিয়ে দিব আমি সাথে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখন দিয়ে দিব আমি মশলাটা। যেহেতু পুড়ে না যায় এজন্য একটু পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব। যে বন্ধুরা এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এখন কুমড়াটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব কুমড়াটা।